ডিস্টার্ব আছে, ডিস্টার্ব সব সব গোড়া কেটে গেছে। তবে এই তারপরটা নেই, নিচে পড়ে আছে। হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে। আর আজকের ব্লগটি একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে চাষের জমিতে হয়েছে লোক, ঠিক আছে। এখানে ভাড়া নতুন করে সারাই করা হবে, মানে নতুন করে তার দিয়ে ভালো করে ফের মজবুত করে করা হবে, কেননা এটা আগের বছরের ছিল, সেই জন্য কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকের হয়েছে বাগানের লোক। আজকের ব্লগে কিছু ইন্টারেস্টিং ব্যাপার থাকবে, ব্লগটি সুন্দর একটা ব্লগ হতে চলেছে। একদম তোমরা ভিডিওর লাস্ট পর্যন্ত থাকো, ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো আজকে শুরু করছি আমার নতুন একটা ব্লগ। দেখো ওদিকে কাজ চলছে, জমিতে লোক চলে এসছে। এই যে এই মাঝখানে কাজ চলছে, ফুলছে। এই মাছগুলো, মাঝখানের মাছগুলো খোলা হচ্ছে, ঠিক আছে। তো আজকের এই মাচার কাজ চলছে। আর এদিকে দেখো তোমাদের এই যে মাঝখানের যত খুঁটিগুলো ছিল, একটা করে লাইন আমি খুলে রেখে দিয়েছিলাম ওখানে, আর একটা করে লাইন এখানে খোলা হয়েছে, আর মাঝখানে এগুলো ফেলে দেওয়া হয়েছে, খুলে আপাতত এখানে রাখা হয়েছে। আবার নতুন করে দড়ি কেটে এগুলোকে লাগানো হবে। এই দেখো মাঝখানে সব লাইন দিয়ে শুয়ে দেওয়া হয়েছে, আর তারগুলো ঝুলে গেছে। এই দেখো তারগুলো ঝুলে গেছে। আর এখানে এই যে আগে দেখেছিলাম এই যে জংগুলো ধরে গেছে, এই তারগুলোকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এগুলো কিছু কিছু বাঁশে চেঞ্জ করা হয়েছে। এই দেখো এখানে নতুন করে লাগানো হয়েছে, এই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এগুলো নতুন লাগিয়ানো হয়ে গেল, এগুলো নতুন লাগিয়েছি এক্ষুনি। মধ্যিখান ধর একটা, মধ্যিখান ধরে না ওই দিক যাবো না এই দিকে আসবো, যেখানে ডিস্টার্ব আছে, ডিস্টার্ব সব সব গোড়া কেটে গেছে। তবে এই তারপরটা নেই, নিচে পড়ে আছে। দড়ি রেডি করা হচ্ছে। এই দেখো এগুলোকে বলে টায়ার কাটা সুতো। তো এইগুলো দিয়ে এখন মানে তোমার ইয়ে করা হবে। এই যে ভিতরে মাঝখানে যে খুঁটিগুলো আছে, এগুলো ফের লাইন দিয়ে ফের বাঁধা হবে, তার জন্য এই দড়ি রেডি করা হচ্ছে। আর আজকের ওয়েদারটা শুধু দেখো কেমন অদ্ভুত হয়ে আছে। এখন সূর্যকে ঠিক মতো আজকে দেখা যাচ্ছে না, কেমন মেঘলা মেঘলা করে আছে চারিদিকটা, তোমরা দেখলে বুঝতে পারবে। কিছুটা কাজ এখানে কমপ্লিট হয়েছে, আর ওইদিকে দেখো মাঝখানে কিছু খুঁটি লাগানো হয়েছে, ঠিক আছে। আর এই সাইডে এগুলো লাগাতে এখন বাকি আছে, আস্তে আস্তে এগুলো পুরো লাগিয়ে দেওয়া হবে, প্রতিটা এই লাইনে দেওয়া হবে, ঠিক আছে। আপাতত এই অবধি কাজ হয়েছে। আর এখন আমরা চলে যাব টিফিন করতে। এদিকে সকালের ব্রেকফাস্ট চলে এসছে, মানে আমাদের খাবার, চারজনের খাবার রয়েছে এখানে। সবাই রেডি হয়ে গেছে, এখন খেতে বসবে। পান্তা খাওয়াবে? পান্তা নয়, এখানে সকালের খাবার আমাদের রেডি হয়ে গেছে। এই দেখো ভাত চলে এসছে। আর এটাতে কি আছে? কোথায় লাগাচ্ছিস? আমি তো কিছু বুঝি না। এটাতে এই ফুলকপির তরকারি রয়েছে, আলুর। এটাতে মাছের তরকারি রয়েছে। সকালে ছিলাম আমি চাষের জমিতে, তোমাদেরকে দেখিয়েছি। আর চাষের জমিতে আজকে লোক হয়েছিল, ওখানে কিছু কাজ চলছিল। কাজ বলতে কি, আমার যে মাচাটা ওটা নতুন করে ফের ঠিক করা চলছিল। তার কাজ প্রায় হয়ে এসেছে। একটা মাচা পুরো কমপ্লিট, একটা মাচাতে কিছু বাঁশ কিছু লাইনে দেয়া আছে আর কিছু লাইনে বাকি আছে। সেটা আজকের এই বিকালে যাচ্ছি, বিকাল আর কাল সকাল মিলে সকালে করে পুরোটা কমপ্লিট করবো কাল সকালের মধ্যে। তো এখন আমি চলে যাব মাঠে। আর তো দুপুরে মাঠে ছিলাম, আমার ফোনে চার্জ ছিল না, যার কারণে আমি মানে ভিডিও বানাতে পারিনি, ব্লগটা পুরো একদম তোমাদেরকে দেখাতে পারিনি যে কতটা কাজ হলো শেষ পর্যন্ত। তো এখন বিকেলে চলে যাচ্ছে, এখন তোমাদেরকে দেখাবো মাঠে কতটা কাজ হয়েছে। চলো তোমরা দেখতে থাকো। তো এখন আর আমি আমার ভাই বেরিয়ে পড়েছি, দুজনে মিলে চলে যাবো মাঠে। কিছু বাঁশ রয়েছে ওখানে, সেখানে ওগুলো আমি মাচার ভিতরে রেখে দিয়েছি, ওগুলো এখন মানে সুতো দিয়ে বাঁধবো, বেঁধে আপাতত আজকের বিকাল থেকে কালকের মধ্যে কাজটা পুরো ওখানে কমপ্লিট করবো। তো চলো। তো আমি চলে এসেছি মাঠে, আর ওদিকে তোমরা দেখো
ওদিকে ভাই এখন কাজ করছে, ঠিক আছে। এই খুঁটির লাইনগুলোতে মানে এই যে গ্যাপ রয়েছে সামনে ওদিকে দেখো, ওই গ্যাপগুলোতেও এখন দিতে হবে, ঠিক আছে। এই যে জোড়ন রয়েছে, ঠিক আছে, জোড়নগুলোতে একটা করে খুঁটি দিতে হবে। এই লাইনগুলো বাকি রয়েছে, আর যারা কাজ করছিল ওরা এই লাইনগুলো করে গেছে। মানে এই যে লাইনগুলো আছে, এই যে পিন দেওয়া আছে দেখো, এই তারের এই লাইনগুলোতে সব খুঁটি লাগানো রয়ে গেছে। আর ওপারের মাচাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওদিকের ওই মাচাটা পুরো কমপ্লিট। আর এদিকে এখন এগুলো দিতে হবে, এই লাইনটা যাবে, পরস্পর দিতে হবে। ওদিকে তো ভাই কাজ করছে, তোমাদেরকে দেখায় কীভাবে বাঁধছে, দেখায়। তো এই দেখো, এই যে গিয়েছে ঠিক, আর এই যে গিয়েছে ওপার থেকে একটা তার এসছে, ওর মাঝখানে একটা করে খুঁটি দিতে হবে, যেরকম ওখানে একটা খাবে তার ওপারে একটা, ঠিক আছে। এইভাবে দিয়ে যেতে হবে, এমনি বেঁধে দেবে, ওটা হয়ে যাবে। ক্ষেতে কাজ করতে করতে একটা হঠাৎ একটা মানে কি বলবো বিপদ হয়ে গেছে ক্ষেতের মধ্যে, মানে একটা প্রবলেম হয়ে গেছে, ঠিক আছে, জমিতে। সেটা তোমাদেরকে দেখাই দেখো। এই যে লাইনের তারটা, ঠিক আছে, এটা জং ধরে গেছে গিয়ে এখান থেকে, মানে যখন বাঁধছিলাম টান পড়েছে, পড়ে দেখো কেটে গেছে এখান থেকে, জং ধরে গেছে। ভালো করে দেখাই তোমাদেরকে, আগের বছরের তার তো, এই দেখো পুরো তারটা জং পড়ে গেছে। বন্ধ করেন, এটা কি বাঁধা বাকি আছে? ওটা বেঁধে দে, অনেক বাকি আছে। এপারের মাচাটা তো কমপ্লিট হয়ে গেছে, এপারেরটা এখনো পুরো বাকি আছে। তো এটা কাল সকালে আবার যারা কাজ করেছে তাদের মধ্যে কাউকে ডেকে এটা ঠিক করতে হবে। ওদিকে তারটা কেটে গেছে তোমরা দেখলে। আর চলো, এখন তো সন্ধে হয়ে গেছে, ওইদিকে দেখো সানরাইজ দেখা যাচ্ছে না, তো এখন বাড়ি চলে যেতে হবে। এখন আমি ঘরে রয়েছি, আর এখানে দেখো আমার হাতে রয়েছে ওষুধ, ঠিক আছে। ওষুধটা দেখতে হবে এটা কিসের ওষুধ রয়েছে, ঠিক আছে। মা এখানে বসে আছে, এই দিদার ওষুধগুলো দেখে দিতে হচ্ছে, কোনটা কোনটা কোন খামটা দিয়েছে। ডাক্তার কবে করলো জানে না। মুড়ি এনে দিবি কালকে রে? এটা তো রাত্রিরে খাওয়ার পরে। ওটা যন্ত্রণার ওষুধ। এটা এখন মামা এনে দিতে দিতে হাড়ে ব্যথার ওষুধ আছে। আর কোনটা? আর কোনটা নয়, এইটা দেখতে বলেছে। রাত্রিরে করে খাবে এটা। সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে রিপন এসছে, আর রিপনকে আমি এক্ষুনি কাঁদিয়েছি, চোখ থেকে জল পড়ছে। আর লাস্টে আমার মার কোলে গিয়েছে, গিয়ে কাঁদছে, আমার মার কাছে গিয়েছে, এখন গিয়ে কাঁদছে। দেখো মামার বাড়ি গিয়েছিল, মামার বাড়িতে ঘুরে চলে এসছে। তোর বিস্কুট খেয়ে নেবে, বসে আছে তো। একটাও নেই খাবার। বাবু রে, বাবু বিড়ালের দাদা দুষ্টামি করছে। দাদা বলেছে আমার চা কই? হ্যাঁ, সেই হাফ খাই, আমি আর খাবো না চা। বাবা কুটুম বাড়ি গেছিল। চলে আয়, চলে আয়, একটুখানি দেখি, আয় 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 দেখি, আয় দেখি, আয় দেখি। ও বাবা, একটাও নেই। এই বিকুট খাবে? খাবো না। আবার কাকার কোলে উঠে গেছে, কি অবস্থা, একে নোকেন চড়তেছে খালি। কালকের থেকে বাড়ি ছিল নি বাবাই। দাদা বলেছে, দাদা বকেছে। ইয়ে বাবা, নাকি ওটা খিরে? সর্দি। ও খাবে বললো তো, দে না। চিনি ছাড়া চাও খাবে নি? চিনি ছাড়া চা খাবি? ও চা এমনি খাবো না। ও চা খাবে, দেখো না। চা খাবি? চা খাবি? অনেক বাইরে দেখি এটা পিয়া মেরি বিটি নেই বেশি, সব বুঝালে খাই দাদা দিয়েছে। ছোট দাদার সাথে কথা বলিস? চা দিয়ে ভিজে দিতে বল। দাঁত ওঠে না, 8 মাস হয়ে গেল তো, দাঁত ওঠে না। বল না, না উঠেছে, উঠবে। বাবা, বাবা ডাকছি দিদি। পদ্মাটা মেরেছে? হ্যাঁ, পদ্মাটা মারলো? হ্যাঁ, ওরাই মেরেছি মোটেও? মেরেছে? না না, তখন বসে দিয়েছি, কোলে উঠে চলে এলো। বাড়ির লোক মা খেয়ে বিস্কুট পায় না। খেয়ে নিল তো, সত্যি সত্যি হ্যাঁ খাবে তো। আজ অবস্থা করলো, দেখি দেখি দেখি। এ বাবা, বিস্কুট ভেঙে গায়ে মেখে কি অবস্থা। হ্যাঁ রে, কি করতিস তুই? সাহস বিশাল বেড়ে গেছে বুঝলি ভাই।
ওরও হ্যাঁ এরও বাবা এই রে এ পায়ের কাছে কি করছে হেই থাট থাট রিপন আস্তে আস্তে বড় হয়ে উঠছে দিনকে দিন। ছোট ছিল দেখতে দেখতে 8 মাস হয়ে গেল। 4 কদম বাস কি দেখাচ্ছে আমার। আজ তো তোমাদের দেখিয়েছি আমার চাষের জমিতে কাজ হয়েছে, আর ওখানে নতুন করে ফের আবার আমার মাচা তৈরি করা হয়েছে। তো ওখানের কাজ বাজ প্রায় কমপ্লিট বলতে গেলে চলে। দুটো ওখানে মাচা রয়েছে, তার মধ্যে একটা মাচাতে একটু সমস্যা রয়েছে, কালকের ওটাতে ফের আবার ঠিক করতে হবে। যেটুকুনি খারাপ হয়েছে সেটুকুনি আবার ঠিক করে নেওয়া হবে। তো আজকের দিনটা তো আমার এরকমই কাটলো, তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখতে পাচ্ছ আমার ভাই শুয়ে পড়েছে ওখানে, মানে ঘুমাতে চলে গেছে। আর আমিও সারাদিন খাটাখাটনি করেছি, যার কারণে আমিও চলে যাবো একটু রেস্ট করে নেবো। চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।